আমরা আওয়াজ বন্ধ রাখি। তো আমরা এখন বের করেছি হলো 9 নম্বর পৃষ্ঠা। জেনে রাখো যে ফেলে মাঝি 6 প্রকার, আর এই 6 প্রকারের প্রত্যেকটি আবার 4 প্রকার। তাহলে 6 প্রকার কি কি? মাঝি মুতলাক, এই দেখেন মাঝি মুতলাক প্রথম 4টা। আচ্ছা 9 নম্বরে একটি ফটো দেন, 9 নম্বর পৃষ্ঠায় একটি ফটো দিয়ে দেন গ্রুপের মধ্যে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে যে এই 6 প্রকার প্রত্যেকটি আবার 4 প্রকার, তাহলে মোট 6 গুণিত 4 সমান সমান 14 প্রকার। নিম্নে অর্থ সহ বিস্তারিত দেওয়া হলো। তাহলে এই 6 প্রকারকে 4 প্রকারে ভাগ গুণ করে কত হয়েছে? 24 প্রকার। 24টা বহস মূলত আমাদের এখানে পড়া হবে। তাহলে এই 24টা বহস আপনি কিভাবে পড়বেন? ভালো করে মনোযোগ দিয়ে শুনেন সবাই। তো এখানে দেখেন বহস মানে কি? বহস মানে আলোচনা। এখানে দেখেন 24টা বহস যে আসবে লাগাতার 24টা বহস হবে। দেখেন এই পৃষ্ঠায় 9 নম্বর পৃষ্ঠায় আসবে 12টা, আর 10 12 11 আর 10 নম্বর পৃষ্ঠায় আসবে 12টা। এই 12 আর 12 কত? 24। এই 24টা বহস আসবে। তো এখানে 24টার মধ্যে দেখেন মাঝি মোট কয় প্রকার? ফেলে মাঝি। এই যে ফেলে মাঝি মানে অতীতকাল। এই অতীতকাল মোট 6 প্রকার, আর প্রত্যেকটা প্রকারে 4টা করে প্রকার আছে। ফেলে মাঝির প্রত্যেকটা প্রকার কয়টা করে প্রকার? 4টা করে প্রকার। তাহলে দেখেন ফেলে মাঝি 1 নম্বর হলো মাঝি মুতলাক। দেখতে পাচ্ছেন প্রথমে 1 নম্বর কি আছে? বহস। বহসের লাইনে দেখেন ইসবাত ফেলে মাঝি মুতলাক। এই যে মাঝি মুতলাকের কয়টা প্রকার? 4টা। দেখেন ইসবাত ফেলে মাঝি মুতলাক, আবার ইসবাত ফেলে মাঝি মুতলাক কয়টা হলো? 2টা। নফি ফেলে মাঝি মুতলাক মাঝি মুতলাক কয়টা হলো? 3টা। নফি ফেলে মাঝি মুতলাক কয়টা হলো? 4টা। তাহলে মাঝি মুতলাকেরই 4টা। মাঝি মুতলাক মানে কি? সাধারণ অতীতকাল। সাধারণ অতীতকালকে বলা হয় মাঝি মুতলাক। এই মাঝি মুতলাকের 4টা বস। এরপরে আসেন দ্বিতীয়টা মাঝি করিব। এই দেখেন মাঝি করিব, এই দেখছেন মাঝি করিব একবারে 5 নম্বর। মাঝি করিবের একটা। আবার 2 নম্বর ইসবাত ফেলে মাঝি করিব 2 নম্বর। 3 নম্বর নফি ফেলে মাঝি করিব। 4 নম্বর নফি ফেলে মাঝি করিব। কয়টা হলো? মাঝি করিবের 4টা। কয়টা হলো? 12টা। বলে 4 4 8টা। এরপরে দেখেন মাঝি বাইদ। ইসবাত ফেলে মাঝি বাইদ। মাঝি বাইদের একটা। ইসবাত ফেলে মাঝি বাইদ। মাঝি বাইদের 2টা। নফি ফেলে মাঝি বাইদ। মাঝি বাইদের 3টা। নফি ফেলে মাঝি বাইদ। মাঝি বাইদের কয়টা? 4টা। তাহলে দেখেন এখানে মাঝি মুতলাকের 4টা, মাঝি করিবের 4টা, মাঝি বাইদের 4টা, মোট কয়টা? 12টা হলো। তাহলে 3 প্রকার মাঝি গেল। এখন মাঝি মুতলাক মানে কি? সাধারণ অতীতকাল। আর মাঝি করিব মানে নিকটবর্তী অতীতকাল, যে কাজটা একটু আগে হয়েছে। আর মাঝি বাইদ মানে দূরবর্তী অতীতকাল, যে কাজটা অনেক আগে হয়েছে, অনেক পূর্বে, মানে আমার বাপদাদার আমলে যেটা হয়েছে, মাঝি বাইদ। আর এরপরে 10 নম্বর পৃষ্ঠা বের করেন। 10 নম্বর পৃষ্ঠা দেখেন মাঝি ইস্তেমরারি। দেখতে পাচ্ছেন 10 নম্বর পৃষ্ঠা কি লেখা আছে? মাঝি কি? ইস্তেমরারি। এখন আসেন মাঝি ইস্তেমরারি, এটারও কয়টা বহস? 4টা। দেখেন ইসবাত ফেলে মাঝি ইস্তেমরারি, ইসবাত ফেলে মাঝি ইস্তেমরারি, আবার নফি ফেলে মাঝি ইস্তেমরারি, নফি ফেলে মাঝি ইস্তেমরারি। তাহলে মাঝি ইস্তেমরারি কয়টা হলো? 4টা। তাহলে মাঝি ইস্তেমরারি মানে কি? মাঝি ইস্তেম মানে পূর্বে কোনো কাজ, অতীতকালে কোনো কাজ বারবার হওয়া, এটাকে বলা হয় মাঝি ইস্তেমরারি। এরপরে দেখেন মাঝি ইহতিমালি। মাঝি ইহতিমালি মানে কি? এটা হলো মাঝি ইহতিমালি মানে সম্ভাবনামূলক অর্থ বোঝাবে। অতীতকালে মানে সম্ভবত সে কাজটা করেছে, এরকম অর্থ বোঝাবে। দেখেন ইসবাত ফেলে মাঝি ইহতিমালি 1 নম্বর। 2 নম্বর ইসবাত ফেলে মাঝি ইহতিমালি। 3 নম্বর নফি ফেলে মাঝি ইহতিমালি। 4 নম্বর নফি ফেলে মাঝি ইহতিমালি। তাহলে মাঝি ইহতিমালি মোট বস কয়টা? 4টা। তো মাঝি ইহতিমালি মানে অতীতকালে কোনো কাজ সম্ভবত হয়েছে, এরকম বোঝানো। আচ্ছা ছবিটা দিয়ে দেন আপনারা সবাই 9 নম্বর এবং 10 নম্বর পৃষ্ঠার, দ্রুত ছবিটা দিয়ে দেন। আচ্ছা মাঝি ইহতিমালি তাহলে কয়টা বস্তু পেলেন? 4টা। মানে অতীতকালে কোনো কাজ হয়েছে কিন্তু এটা সম্ভবত হয়েছে, এরকম অর্থ বোঝাবে। এটাকে বলা হয় মাঝি ইহতিমালি। মাঝি মানে অতীতকালে, ইহতিমালি মানে সম্ভাবনামূলক। আর এর সবার লাস্টে 4টি দেখেন ইসবাত ফেলে মাঝি তামান্নাই, ইসবাত ফেলে মাঝি তামান্নাই, নফি ফেলে মাঝি তামান্নাই, নফি ফেলে মাঝি তামান্নাই। তামান্নাই মানে কি? আফসোস করা, মানে আশা করা। মানে হায় যদি পূর্বে এই কাজটা হতো, হায় যদি আমি পূর্বে যদি এই কাজটা করতাম, হায় যদি আমি পূর্বে লেখাপড়া শিখতাম, হায় যদি পূর্বে আমি এখানে চাকরি করতাম, হায় যদি পূর্বে আমি এই কাজটা করতাম, কত আমার ভালো হতো। তাহলে এই পূর্বে কোনো একটা জিনিস আশা এবং আকাঙ্ক্ষা বোঝানো, ওইটাকে বলা হয় মাঝি তামান্নাই। তাহলে মাঝি তামান্নাই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। মাঝি তামান্নাই 4টা প্রকার। তাহলে মূল কথা আপনারা কি বুঝলেন? যে প্রত্যেকটি মাঝির
4টা করে প্রকার রয়েছে, মোট 24টি প্রকার। তাহলে আশা করি এখন আপনারা বুঝতে পারছেন যে এই মাদি হলো 6 প্রকার, প্রত্যেকটি আবার 4 প্রকার, মোট 6 গুণিত 4 24 প্রকার নিম্নে অর্থ সহ দেওয়া হলো। এখন আশা করি এই শিরোনামটা আপনারা বুঝতে পারলেন যে মাদিটা মোট কত প্রকার হলো, 24 প্রকার। এখন 24 প্রকার মধ্যে 1 নম্বর বহস সিরিয়ালে দেখেন 1 নম্বর বহস কি লেখা আছে, ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। 1 নম্বর বহস কি, ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। এখন এটা অর্থ কি? ইসবাত মানে কোন একটা কাজ হয়েছে, হওয়া বুঝাবে, না বুঝাবে না, হ্যাঁ বাচক করেছে বুঝাবে। আর মাজি মুতলাক মানে তো বললাম সাধারণ অতীতকাল, আর মারুফ মানে কাজটা কে করে জানা আছে। যেমন দেখেন এখানে ফাআলা, এই ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফের গর্দান কি ফাআলা। এই দেখেন ফাআলার মধ্যে দেখেন অর্থ কি লেখা আছে, সে একজন পুরুষ করলো, তাহলে এখানে হ্যাঁ বাচক হয়েছে ইসবাত। আর মাজি মুতলাক মানে অতীতকাল, অতীতকাল ফেল মানে তো ফেল, অর্থাৎ যে কাজটা কোনো কাজ করা, যে কোনো কাজকে ফেল বলে। আর মাঝে মধ্যে রাখবেন অতীতকাল, যেটা একটু আগে করেছে, একজন পুরুষ করলো মানে একটু আগে করলো, মানে করলো বলতে বোঝাবে একটু আগেই করলো। সে খেলো, সে গেল, সে আসলো, মানে একটু আগে আসলো। তো সাধারণ অতীতকাল, তো সাধারণ অতীতকালকে বলা হয় মাঝে মুতলাক। আর মারুফ মানে কাজটা কে করেছে জানা আছে। যেমন দেখেন মাঝে মুতলাক মারুফ, সে একজন পুরুষ করলো, তাহলে কে করেছে, সে একজন পুরুষ করেছে, তাহলে কাজটা কে করেছে জানা আছে, এটার নামই হচ্ছে ইসবাত ফেলে মাঝে মুতলাক মারুফ। তাহলে আশা করি আপনারা ইসবাত ফেলে মাঝে মুতলাক মারুফের অর্থটা বুঝতে পেরেছেন। এখন 2 নম্বরে আসেন। 2 নম্বর বহসের নাম কি লেখা আছে, ইসবাত ফেলে মাঝি মুতলাক মাজহুল। এখন ইসবাত ফেলে মাঝি মুতলাক মাজহুল মানে কি? ইসবাত মানে হ্যাঁ বাচক, আর মাঝি মুতলাক মানে অতীতকাল, মাজহুল মানে কাজটা কে করেছে জানা নাই, কর্তা জানা নাই। যেমন দেখেন ফইলা, এটা গর্দান, এটা অর্থ কি, সে একজন পুরুষকে করা হলো। সে একজন পুরুষকে কে করেছে, মনে করেন সে একজন পুরুষকে মারা হলো, সে একজন পুরুষকে হত্যা করা হলো। সে একজন পুরুষকে হত্যা কে করেছে, এই হত্যাকারী জানা নাই, হত্যাকারী জানা নাই। সে একজন পুরুষকে মারলো, কে প্রহার করলো, প্রহারকারী জানা নাই। তাহলে কাজটা যে করেছে জানা থাকে না, ওটাকে বলা হয় মাজহুল। তাহলে আশা করি মাজহুল জিনিসটা বুঝতে পারছেন। ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল, এই বহসটা হলো ফইলা, এই ফইলা গর্দান, আর এটা অর্থ হলো সে একজন পুরুষকে করা হলো। তাহলে আমরা গত ক্লাসের মধ্যে ফাআলা দিয়া 14টি গর্দান দিয়েছিলাম, এবং 11 নম্বর পৃষ্ঠায় প্রতিটি 20টি শব্দ দিয়ে গর্দান দিয়েছিলাম 3 পদ্ধতি অনুসরণ করে। এখন 2 নম্বর বহসে ফইলা, ইসবাত ফেলে মাঝে মুতলাক মাজহুল, ফইলা দিয়েও কিন্তু আমরা 8 নম্বর পৃষ্ঠায় এখন গর্দান দিলাম। গত ক্লাসে 8 নম্বর পৃষ্ঠায় আমরা ফইলা, এটা দিয়ে আমরা 11 নম্বর পৃষ্ঠায় প্রতিটি শব্দ দিয়ে গর্দান দিয়েছি। তাহলে এখন এই 2টি বহস আমাদের গর্দান দেওয়া হয়ে গেছে, তাই না? এখন আজকে পড়া হচ্ছে মা ফাআলা। এখান থেকে আজকে নতুন পড়া মা ফাআলা, নফি ফেলে মাজি মুতলাক মারুফ। মা ফাআলা এটা গর্দান, অর্থ হলো সে একজন পুরুষ করেনি। তাহলে এখন এই মা ফাআলা, এই গর্দানটাকে পড়তে হবে কয়ভাবে? 3 ভাবে। প্রথমে 14টি গর্দান দিব, এরপরে গর্দান সিগার নাম, গর্দান সিগা অর্থ। এটা কিন্তু কোথাও লেখা নাই, এখানে মা ফাআলা দিয়ে আমাকে পড়তে হবে। অর্থাৎ আমি যদি ফাআলা দিয়ে পড়তে পারি, তাহলে মা ফাআলা দিয়ে অবশ্যই পড়তে পারবো। তাহলে এখন আমি মা ফাআলা দিয়ে বলতেছি, আমি কিন্তু পড়ার মতো দেখার মতো কিছু নাই, তাহলে মা ফাআলা এতটুকু আছে। এখন যদি আমি দেখতে চাই, তাহলে ফাআলার দিকে দেখি। ফাআলা কত পৃষ্ঠায় আছে? ফাআলা আছে আপনার 7 নম্বর পৃষ্ঠায়। 7 নম্বর পৃষ্ঠার দিকে দেখে দেখে পড়তে পারি মা ফাআলাটা। তাহলে আমি এখন গর্দান দিচ্ছি, আপনারা সকলে শুনেন। মা ফাআলা, মা ফাআলা, মা ফাআলু, মা ফাআলাত, মা ফাআলাতা, মা ফাআলনা, মা ফাআলতা, মা ফাআলতুমা, মা ফাআলতুম, মা ফাআলতি, মা ফাআলতুমা, মা ফাআলতুন্না, মা ফাআলতু, মা ফাআলনা। তাহলে এই যে মা ফাআলা দিয়ে আমি 14টি গর্দান দিলাম। এখন 14টি গর্দান এবং সিগার নাম বলবো একসাথে। মা ফাআলা ওয়াহিদ মুযাক্কার গায়ব, মা ফাআলা তাসনিয়া মুযাক্কার গায়ব, মা ফাআলু জামা মুযাক্কার গায়ব, মা ফাআলাত ওয়াহিদ মুন্নাস গায়ব, মা ফাআলাতা তাসনিয়া মুন্নাস গায়ব, মা ফাআলনা জামা মুন্নাস গায়ব, মা ফাআলতা ওয়াহিদ মুযাক্কার হাজির, মা ফাআলতুমা তাসনিয়া মুযাক্কার হাজির, মা ফাআলতুম জামা মুযাক্কার হাজির, মা ফাআলতি ওয়াহিদ মুন্নাস হাজির, মা ফাআলতুমা তাসনিয়া মুন্নাস হাজির, মা ফাআলতুন্না জামা মুন্নাস হাজির, মা ফাআলতু ওয়াহিদ মুতাকাল্লিম, মা ফাআলনা জামা মুতাকাল্লিম। তাহলে এখন গর্দান সিগার নাম বলবো। এখন গর্দান প্লাস সিগার অর্থ বলবো। এই যে এটার অর্থ ডান পাশেরটা অর্থ। তো মা ফাআলা, সে একজন পুরুষ করেনি। মা ফাআলা, তারা দুজন পুরুষ করেনি। মা ফাআলু, তারা সকল পুরুষ করেনি। মা ফাআলাত, সে একজন মহিলা করেনি। মা ফাআলাতা, তারা দুজন মহিলা করেনি। মা ফাআলতা,
মা ফাল না তারা সকল মহিলা করেনি, মা ফাল তা তুমি একজন পুরুষ করনি, মা ফাল তোমা তোমরা দুজন পুরুষ করনি, মা ফাল তুম তোমরা সকল পুরুষ করনি, মা ফালতি তুমি একজন মহিলা করনি, মা ফাল তোমা তোমরা দুজন মহিলা করনি, মা ফাল তুন না তোমরা সকল মহিলা করনি, মা ফাল তু আমি করিনি, মা ফাল না আমরা করিনি। তাহলে এখন মা ফালা দিয়ে আপনারা 3 পদ্ধতিতে পড়লেন। এখন আসেন মা ফালা দিয়ে পড়া হয়ে গেলে আপনি চলে আসবেন আবার কত পৃষ্ঠায়? 11 নম্বর পৃষ্ঠা। তো এখন 11 পৃষ্ঠা আপনারা বের করেন। 11 পৃষ্ঠার মধ্যে দেখেন মাদাহা আছে। এই মাদাহা শব্দটাকে আমরা পড়বো এখন মা মাদাহা। তাহলে মা ফালা মতো করে পড়বো, তাই না? মা ফালা। তাহলে এখন দেখতে পাচ্ছি 11 পৃষ্ঠায় মাদাহা লেখা আছে, মিম দাল হা। এখানে এটাকে পড়বো কার মতো? মা ফালা। তাহলে কি হবে? মা মাদাহা। তাহলে মা মাদাহা দিয়ে গর্দান দিয়ে 14টা, গর্দান বলবো 14টা, এরপর গর্দান শেখার নাম, গর্দান শেখা অর্থ, 3 পদ্ধতি বলতে হবে। মা মাদাহা, মা মাদাহা, মা মাদাহু, মা মাদাহাত, মা মাদাহাতা, মা মাদাহনা, মা মাদাহতা, মা মাদাহতুমা, মা মাদাহতুম, মা মাদাহতি, মা মাদাহতুমা, মা মাদাহতুন্না, মা মাদাহতু, মা মাদাহনা। গর্দান দিলাম। এখন গর্দান প্লাস থেকে অর্থ বলি। মা মাদাহা ওয়াহিদ মুযাক্কার গায়ব, মা মাদাহা দাসটা মুযাক্কার গায়ব, মা মাদাহু জা মুযাক্কার গায়ব, মা মাদাহাত ওয়াহিদ মুন্নাস গায়ব, মা মাদাহাতা দাসটা মুন্নাস গায়ব, মা মাদাহনা জা মুন্নাস গায়ব, মা মাদাহতা ওয়াহিদ মুযাক্কার হাজির, মা মাদাহতুমা দাসটা মুযাক্কার হাজির, মা মাদাহতুম জা মুযাক্কার হাজির, মা মাদাহতি ওয়াহিদ মুন্নাস হাজির, মা মাদাহতুমা দাসটা মুন্নাস হাজির, মা মাদাহতুন্না জা মুন্নাস হাজির, মা মাদাহতু ওয়াহিদ মুতাকাল্লিম, মা মাদাহনা জা মুতাকাল্লিম। এখন গর্দান প্লাস সিগার অর্থ বলবো। মা মাদাহা সে একজন পুরুষ প্রশংসা করলো, মা মাদাহা করলো, এখানে লেখা আছে একজন প্রশংসা করলো, তাহলে মা অর্থ না, তাহলে কি অর্থ হবে? মা মাদাহা সে একজন পুরুষ প্রশংসা করেনি, মা মাদাহা তারা দুজন পুরুষ প্রশংসা করেনি, কারণ মার কারণে অর্থ নি হবে। মা মাদাহু তারা সকল পুরুষ প্রশংসা করেনি, মা মাদাহাত সে একজন মহিলা প্রশংসা করেনি, মা মাদাহাতা তারা দুজন মহিলা প্রশংসা করেনি, মা মাদাহনা তারা সকল মহিলা প্রশংসা করেনি, মা মাদাহতা তুমি একজন পুরুষ প্রশংসা করনি, মা মাদাহতুমা তোমরা দুজন পুরুষ প্রশংসা করনি, মা মাদাহতুম তোমরা সকল পুরুষ প্রশংসা করনি, মা মাদাহতি তুমি একজন মহিলা প্রশংসা করনি, মা মাদাহতুমা তোমরা দুজন মহিলা প্রশংসা করনি, মা মাদাহতুন্না তোমরা সকল মহিলা প্রশংসা করনি, মা মাদাহতু আমি প্রশংসা করিনি, মা মাদাহনা আমরা প্রশংসা করিনি। তাহলে আশা করি এখন এটা বুঝতে পেরেছেন। এখন মা মাদাহাদা গর্দান দিলাম আমি 3 পদ্ধতিতে। কারণ আপনি কি করবেন? মা মানা এই মানা শব্দ দিয়ে গর্দান দিবেন, মা মানা এইভাবে 3 ভাবে দিবেন। মা মানা হাদা 3 ভাবে, মা দরাবা 3 ভাবে, মা জলামা 3 ভাবে, মা শাহিদা 3 ভাবে, মা ফারিহা মানে 3 ভাবে। কিভাবে? প্রথম 14টি গর্দান, গর্দান শেখার নাম, এবার গর্দান শেখার অর্থ। এবারে মা ফারিহা এভাবে 14টি গর্দান দিবেন 3 পদ্ধতিতে। মা তলাবা এভাবেও 14টি গর্দান 3 পদ্ধতিতে। মা দাখলা এভাবে 14টি গর্দান 3 পদ্ধতিতে। মা কতালা, মা হারাসা, মা নাকালা, মা সাতারা, মা খলাকা, মা সাকারা, মা কাফারা, মা আবাদা, মা সাকারা, মা কানাতা, মা হাকামা। প্রত্যেকটি শব্দ দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দিবেন 14টি করে। তাহলে আপনার এই 11 পৃষ্ঠাটা পড়া হবে। এটা পড়তে আপনার সময় লাগবে আধা ঘন্টা মতো। যখন এটা পড়া হয়ে যাবে এরপরে আবার চলে আসবেন হলো 9 নম্বর পৃষ্ঠা। তো 9 নম্বর পৃষ্ঠা আমরা সবাই এখন বের করি আবার। তো 9 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা কি পড়ছিলাম? মা ফাআলা পড়ছিলাম। মা ফাআলা কি ছিল? নফি ফেলে মাজি মুতলাক মারুফ ছিল। এখন পড়ব নফি ফেলে মাজি মুতলাক মাজহুল। বহসের নাম কি? নফি ফেলে মাজি মুতলাক মাজহুল। মা ফাইলা। তো মা ফাইলা অর্থ কি? সে একজন পুরুষকে করা হয়নি। তাহলে মা ফাইলা যা 3 ভাবে পড়তে হবে আমাদেরকে। 14টি গর্দান, গর্দান শেখার নাম, গর্দান শেখা অর্থ। তাহলে আমি বলতেছি দেখেন, মা ফাইলা, মা ফাইলা, মা ফাইলু, মা ফাইলাত, মা ফাইলাতা, মা ফাইলনা, মা ফাইলতা, মা ফাইলতুমা, মা ফাইলতুম, মা ফাইলতি, মা ফাইলতুমা, মা ফাইলতুন্না, মা ফাইলতুম, মা ফাইলনা। মা ফাইলা ওয়াহিদ মুযাক্কার গায়ব, মা ফাইলা দাসটা মুযাক্কার গায়ব, মা ফাইলু জা মুযাক্কার গায়ব, মা ফাইলাত ওয়াহিদ মুন্নাস গায়ব, মা ফাইলাতা দাসটা মুন্নাস গায়ব, মা ফাইলনা জা মুন্নাস গায়ব, মা ফাইলতা ওয়াহিদ মুযাক্কার হাজির, মা ফাইলতুম দাসটা মুযাক্কার হাজির, মা ফাইলতুম জা মুযাক্কার হাজির, মা ফাইলতি ওয়াহিদ মুন্নাস হাজির, মা ফাইলতুম দাসটা মুন্নাস হাজির, মা ফাইলতুন্না জমা মুন্নাস হাজির, মা ফাইলতু ওয়াহিদ মুতাকাল্লিম, মা ফাইলনা জা মুতাকাল্লিম। এরপরে মা ফাইলা সে একজন পুরুষকে করা হয়নি, মা ফাইলা তারা একজন পুরুষকে করা হয়নি, মা ফাইলু তারা সকল পুরুষকে করা হয়নি, মা ফাইলাত সে একজন মহিলাকে করা হয়নি, মা ফাইলাতা তারা দুজন মহিলাকে করা হয়নি, মা ফাইলনা তারা সকল মহিলাকে করা হয়নি, মা ফাইলতা তুমি একজন পুরুষকে করা হয়নি, মা ফাইলতুমা তোমরা দুজন পুরুষকে করা হয়নি, মা ফাইলতুম তোমরা সকল পুরুষকে করা হয়নি, মা ফাইলতি তুমি একজন মহিলাকে করা হয়নি, মা ফাইলতুমা
তোমরা দুজন মহিলাকে করা হয়নি, মা ফাইলতুন না তোমরা সকল মহিলাকে করা হয়নি, মা ফাইলতু আমাকে করা হয়নি, মা ফাইল না আমাদেরকে করা হয়নি। ঠিক আছে, তাহলে এখন মা ফাইলা যে আপনি এভাবে 3 ভাবে গর্দানটা দিয়ে দিলেন। ঠিক আছে, মা ফাইলা যে কত গর্দান দিলেন? 3 ভাবে। আচ্ছা, এখন তাহলে এখন মা ফুইলাদা পড়লেন। এখন মা ফুইলাদা পড়ার পরে এখন এ ওজনে ঠিক রেখে আপনি আবার পড়বেন 11 নম্বর পৃষ্ঠায়। তাহলে 11 নম্বর পৃষ্ঠায় আসেন, আবার চলে আসেন 11 নম্বর, মানে একটা বহজকে পড়তে হবে, প্রত্যেকটা বহজকে পড়বেন 11 নম্বর পৃষ্ঠা প্রতিটি শব্দ দিয়ে। তাহলে এখানে ছিল মিম দাল হা, তাহলে এখানে 11 নম্বর পৃষ্ঠা কি পাবেন? মা ফইলা ওজনে পড়বেন। তাহলে মা মুদিহা কি হবে? মা মুদিহা, মা মুনিআ, মা মুনিহা, মা দুরিবা, মা জুলিমা, মা শহীদা, মা ফুরিহা, মা তুলিবা, মা দুকিলা, মা কুতিলা, মা হরিসা, মা নুকিলা, মা সুকিরা, মা কুনিকা, মা কুফিরা, মা সুকিতা, মা অবিদা, মা সুকিরা, মা কুনিতা, মা হুকিমা। ঠিক আছে না? তাহলে এখন প্রত্যেকটা শব্দ দিয়ে এইভাবে আপনি পড়বেন। আমি এখন মা মাদা হাজে আগে দেখাইছিলাম, এখন আপনাদেরকে দেখাবো হলো মা তুলিবা দিয়া। দেখাবো মা তুলিবা। আপনাদের দেখাবো হলো মা কুতিলা দিয়ে। মা কুতিলা যে 14টি গর্দান, এরপরে গর্দান শিখার নাম, এরপরে গর্দান প্লাস শিখা অর্থ বলবো। মা কুতিলা, মা কুতিলা, মা কুতিলু, মা কুতিলাত, মা কুতিলাতা, মা কুতিলনা, মা কুতিলতা, মা কুতিলতুমা, মা কুতিলতুম, মা কুতিলতি, মা কুতিলতুমা, মা কুতিলতুন্না, মা কুতিলতু, মা কুতিলনা। এরপরে গর্দান প্লাস শিখার নাম বলবো। মা কুতিলা ওয়াহিদ মুযাক্কার গায়েব, মা কুতিলা তাসনিয়া মুযাক্কার গায়েব, মা কুতিলু জামা মুযাক্কার গায়েব, মা কুতিলাত ওয়াহিদ মুযান্নাস গায়েব, মা কুতিলাতা তাসনিয়া মুযান্নাস গায়েব, মা কুতিলনা জামা মুযান্নাস গায়েব, মা কুতিলতা ওয়াহিদ মুযাক্কার হাজির, মা কুতিলতুম তাসনিয়া মুযাক্কার হাজির, মা কুতিলতুম জামা মুযাক্কার হাজির, মা কুতিলতি ওয়াহিদ মুযান্নাস হাজির, মা কুতিলতুমা তাসনিয়া মুযান্নাস হাজির, মা কুতিলতুন্না জামা মুযান্নাস হাজির, মা কুতিলতু ওয়াহিদ মুতাকাল্লিম, মা কুতিলনা জামা মুতাকাল্লিম। মা কুতিলা সে একজন পুরুষকে হত্যা করা হলো, করা হয়নি, মা অর্থ নেই। তাহলে সে একজন পুরুষকে হত্যা করে, অর্থটা শিখুন থেকে, অর্থটা শেখার জন্য কিন্তু আপনার ওই যে আবার ওই 9 নম্বর পৃষ্ঠা দেখবেন মা ফুইলা অর্থ কি? সে একজন পুরুষকে করা হয়নি। দেখেন মা ফুইলা পুরুষকে করা হয়নি, তাহলে অর্থ উঠবে সে একজন পুরুষকে হত্যা করা হয়নি। ঠিক আছে, তাহলে এখন মা কুতিলা আমি বলতেছি, দেখেন মা কুতিলা সে একজন পুরুষকে হত্যা করা হয়নি। বলেন মা কুতিলা অর্থ কি? সে একজন পুরুষকে হত্যা করা হয়নি। তাহলে এখন মা কুতিলা সে একজন পুরুষকে হত্যা করা হয়নি, মা কুতিলা তারা দুজন পুরুষকে হত্যা করা হয়নি, মা কুতিলু তারা সকল পুরুষকে হত্যা করা হয়নি, মা কুতিলাত সে একজন মহিলাকে হত্যা করা হয়নি, মা কুতিলাতা তারা দুজন মহিলাকে হত্যা করা হয়নি, মা কুতিলনা তারা সকল মহিলাকে হত্যা করা হয়নি, মা কুতিলতা তুমি একজন পুরুষকে হত্যা করা হয়নি, মা কুতিলতুমা তোমরা দুজন পুরুষকে হত্যা করা হয়নি, মা কুতিলতুম তোমরা সকল পুরুষকে হত্যা করা হয়নি, মা কুতিলতি তুমি একজন মহিলাকে হত্যা করা হয়নি, মা কুতিলতুমা তোমরা দুজন মহিলাকে হত্যা করা হয়নি, মা কুতিলতুন্না তোমরা সকল মহিলাকে হত্যা করা হয়নি, মা কুতিলতু আমাকে হত্যা করা হয়নি, মা কুতিলনা আমাদেরকে হত্যা করা হয়নি। দেখেন আমি কিন্তু কুতিলা শব্দটা পড়ে দেখালাম, মা কুতিলা। এখন আপনারা কিন্তু প্রত্যেকটা শব্দ দিয়ে পড়বেন, মা হরিসা, মা নুকিলা, মা সুতিরা, মা খুলিকা, মা কুফিরা, মা সুকিতা, মা অবিদা, মা সুকিরা, মা কুনিতা, মা হুকিমা। তাহলে প্রত্যেকটা শব্দ দিয়ে আপনারা 3 পদ্ধতিতে পড়বেন। আর অর্থগুলো এখানে মেন অর্থটা নেবেন, এখানে তালাশ করা, প্রবেশ করা, তো এখানকার যে মেন অর্থগুলো আছে সাক্ষ্য দেওয়া, অত্যাচার করা, এই মেন অর্থগুলো নেবেন এখান থেকে। আর অর্থটা কিভাবে মিলাবেন, মিলানোর জন্য দেখেন মা ফইলা আছে 9 নম্বর পৃষ্ঠায়, তো 9 নম্বর পৃষ্ঠা অর্থের সাথে মিল রাখবেন। 9 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে মা ফইলা সে একজন পুরুষকে করা হয়নি, তাহলে সে একজন পুরুষকে হত্যা করা হয়নি, সে একজন পুরুষকে প্রশংসা করা হয়নি, সে একজন পুরুষকে দান করা হয়নি, এভাবে অন্য অন্য অর্থগুলো মিলাবেন। এরপরে দেখেন মা ফাআলা, মা ফাআলা অর্থ কি? নহি ফেলে মাজি মুতলাক মারুফ, মা ফাআলা সে একজন পুরুষ করেনি। তাহলে এখন যদি অন্য অন্য শব্দ দিয়ে পড়েন তাহলে কি অর্থ হবে? সে একজন পুরুষ প্রশংসা করেনি, সে একজন পুরুষ দান করেনি, সে একজন পুরুষ হত্যা করেনি, সে একজন পুরুষ প্রহার করেনি, সে একজন পুরুষ তালাশ করেনি, সে একজন পুরুষ বলেন কৃতজ্ঞতা প্রকাশ করেনি, এভাবে সে একজন পুরুষ বিচার করেনি, এভাবে অর্থ মিলাইতে হবে। তাহলে মূল অর্থটা মিলাবেন, মূল অর্থ শাব্দিক অর্থ দেখবেন 11 নম্বর পৃষ্ঠায়, আর অর্থটা মিলাবেন এই 9 নম্বর পৃষ্ঠায় বহজ দেখে দেখে, বহজ দেখে। তাহলে আপনাদের আজকে পড়া থাকলো মা ফাআলা আর মা ফইলা। ঠিক আছে, এই দুইটা বহজ পড়া থাকবে, মা ফাআলা এবং মা ফইলা। তো ঠিক আছে, আপনাদের আজকে মাজি মাজহুল
কি বলে মাঝে নফি ফেলে, নফি মাঝে মুতলাক থাকলো, নফি ফেলে মাঝে মুতলাক মারুফ, নফি ফেলে মাঝে মুতলাক মাজহুর। এই দুইটি বহসকে আপনারা ভালো করে গর্দান দিবেন 20টি মাসলা দিয়ে। 11 পৃষ্ঠা প্রতিটি মাসলা দিয়ে গর্দান দিবেন 2টি বহস থেকে।